আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ভর্তিচ্ছু এবং চাকরি প্রার্থী শিক্ষার্থীরা, সকলকে আমাদের 110টি মোস্ট ইম্পর্ট্যান্ট ইংলিশ গ্রামার রুলসের চতুর্থ নাম্বার রুলসে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব। আমরা ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ নিয়ে খুব বেশি সমস্যায় ভুগি। আমি আশা করি আজকের এই ক্লাসটি করার মাধ্যমে আপনাদের ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ সমস্যা চিরতরে দূরীভূত হয়ে যাবে। চলুন কথা না বাড়িয়ে লেসনটা শুরু করি। তাহলে মনে রাখবেন যে ট্রানজিটিভ এটি এমন ভার্ব যাকে আমরা কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করতে পারি। কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করা যাবে, ঠিক আছে? আর ইনট্রানজিটিভ হচ্ছে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করা যাবে না। কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করা যাবে না ইনট্রানজিটিভ ভার্বকে, ঠিক আছে? কি বা কাকে দ্বারা প্রশ্ন করা যাবে না, আর এটাকে যাবে। এখন আমরা জানি কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাই। কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা কি পাই? কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাই। তাহলে ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকবে আর ইনট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকবে না, ঠিক আছে? এখন আমরা জানি অবজেক্ট হতে পারে কে। অবজেক্ট হতে পারে নাউন অথবা প্রোনাউন বা নাউন ফ্রেজ অথবা নাউন ক্লজ। এরাই তো কে হতে পারে? ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হতে পারে, তাই না? তাহলে আজকের পড়াটা সবচেয়ে সহজ ভাষায় আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে ট্রানজিটিভ ভার্ব মানে ভার্বের পরে যদি দেখেন নাউন আছে, ঠিক আছে, তাহলে অবশ্যই সেই ভার্বটা ট্রানজিটিভ, ঠিক আছে? ভার্বের পরে যখন দেখবেন যে নাউন আছে, নাউন, তখন সেটি অবশ্যই ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে? আর ইনট্রানজিটিভ, ইনট্রানজিটিভ ভার্বের পরে কি থাকবে? অ্যাডভার্ব থাকবে। ইনট্রানজিটিভের পরে কি থাকবে? অ্যাডভার্ব। ইনট্রানজিটিভের পরে অ্যাডভার্ব থাকবে অথবা প্রেপোজিশন থাকবে, ঠিক আছে? অথবা দেখা যাবে যে অনেক সময় কিছুই থাকবে না, ঠিক আছে? যেমন হি ওয়াক্স, সে হাঁটে, অথবা হি ইজ ওয়াকিং, সে হাঁটছে। তাহলে এখন যদি আমি প্রশ্ন করি ওয়াক কোন ভার্ব? ওয়াকটা হচ্ছে আমাদের ইনট্রানজিটিভ ভার্ব। কোন ভার্ব? ইনট্রানজিটিভ ভার্ব, কারণ এটার পরে কি নেই? এটার পরে তো অবজেক্ট নেই, ঠিক আছে? তাহলে যে ভার্বের পরে আপনারা নাউন দেখবেন সেটাকে আমরা বলবো হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আর যেই ভার্বের পরে নাউন দেখবেন না, অ্যাডভার্ব কিংবা প্রেপোজিশন কিংবা এই দুটোর কোনোটাই থাকবে না, সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো ইনট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা সেটাকে ইনট্রানজিটিভ ভার্ব বলবো, ঠিক আছে? চলুন আমরা এখানে আরো কিছু প্র্যাকটিস করে ফেলি এ ব্যাপারে। আমাদের খুব পরিচিত একটি সেন্টেন্স, চিরন্তন সত্য যে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, ঠিক আছে? তাহলে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, একটু খেয়াল করুন যে দ্য সান রাইজেস, সূর্য পূর্ব দিকে উদিত হয়। ইন দ্য ইস্ট, ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উদিত হয়, ঠিক আছে? তাহলে আমি যদি বলি এই যে রাইজ, এটা কি ট্রানজিটিভ ভার্ব নাকি ইনট্রানজিটিভ ভার্ব? আপনারা কি অ্যান্সার করবেন? এটি অবশ্যই ইনট্রানজিটিভ ভার্ব। কেন? আমি বলেছিলাম প্রিপোজিশন চলে আসবে, দেখুন প্রিপোজিশন চলে এসছে, ঠিক আছে? আর আমি যদি বলি দ্য স্টুডেন্ট, দ্য স্টুডেন্ট রেজড হিজ হ্যান্ড, দ্য স্টুডেন্ট রেজড হিজ হ্যান্ড। আমি যদি বলি এই যে রেজড, এটা কি? এটা কি ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ ভার্ব? অবশ্যই এটি ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে? কেন? দেখুন এটার পরে কিন্তু প্রিপোজিশন আসেনি,
এটির পরে অ্যাডভার্বও আসেনি, কি আসছে? হিজ হ্যান্ড। এটি একটি নাউন ফ্রেজ, এটি একটি কি নাউন ফ্রেজ। তাহলে আমরা বুঝলাম যে ট্রানজিটিভ ভার্বের পরে প্রিপোজিশন আসবে না, অ্যাডভার্ব আসবে না, কি আসবে? নাউনের কাজ করে যারা তাদের কেউ না কেউ আসবে। ঠিক আছে? আর ইনট্রানজিটিভের পরে হয়তো প্রিপোজিশন চলে আসবে, কিংবা অ্যাডভার্ব চলে আসবে, কিংবা কি চলে আসবে? অ্যাডভার্ব চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, চলুন আমরা আরো দুটো বাক্য এখানে প্র্যাকটিস করি। খুবই সহজ, আপনারা এগুলো অ্যান্সার করবেন। আমি বললাম যে মাই ডগ লাভস টু সিট নাকি সেট অন দ্য টেবল। এখন আমার প্রশ্ন হলো, এখানে আমরা কি বসাবো? তাহলে আমরা জানি টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, এখানে সিট, সেট, এই দুটোর মধ্যে আমরা কোনটা বসাবো? সব একটু অ্যান্সার করবেন এটাতে, সিট এবং সেট। তাহলে খেয়াল করুন, ভার্বের পরে কি আছে? প্রিপোজিশন চলে এসেছে। তাহলে প্রিপোজিশন যদি চলে আসে, তাহলে সেক্ষেত্রে আমরা কোনটা বসাবো? আমরা জানি সিট মানে হচ্ছে বসা, সিট মানে হচ্ছে বসা। ঠিক আছে? আমরা বলি না সিট ডাউন, সিট ডাউন। তাহলে ডাউন হচ্ছে একটা অ্যাডভার্ব। ওকে, তাহলে সেট মানে হচ্ছে স্থাপন করা, সেট মানে হচ্ছে স্থাপন করা। ঠিক আছে? তাহলে কি স্থাপন করা? এখানে তো সেটকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করা যাবে, কিন্তু এখানে তো কোনো নাউন নেই, এখানে আছে একটা প্রিপোজিশন। ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারলাম এখানে সেট বসবে না, এখানে বসবে হচ্ছে সিট। মাই ডগ লাভস টু সিট অন দ্য টেবল। তাহলে আমি আপনাদেরকে আশা করি বোঝাতে পেরেছি যে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ কি। ঠিক আছে? তাহলে ট্রানজিটিভের পরে অবশ্যই নাউন ইকুইভ্যালেন্ট কিছু থাকতে হবে, কিংবা নাউন ইকুইভ্যালেন্ট বলতে নাউন ফ্রেজ, নাউন ক্লজ, প্রোনাউন, নাউন, কিছু না কিছু একটা থাকবে। আর ইনট্রানজিটিভের পরে অ্যাডভার্ব অথবা প্রেপোজিশন অথবা কিছুই থাকবে না। ঠিক আছে? যদি ক্লাসটি বুঝে থাকেন, আমি আপনাদেরকে আহ্বান করব আমাদের পরবর্তী যে 110টি মোস্ট ইম্পর্ট্যান্ট ইংলিশ গ্রামার রুলস আছে প্রত্যেকটা ভিডিও দেখার জন্যে। আমি আশা করি 110টি ভিডিও দেখার পরে আপনার ইংলিশের সমস্যা চিরতরে দূরীভূত হয়ে যাবে। ভালো থাকুন, শুভকামনা রইল পরবর্তী ক্লাসের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।